Alhamdulillah. So here today our class number 40, Bootstrap class number 3. So let's begin the class. So here CSS file and JSS file. How copy this? If you will know as well. তো হিয়ার ইন্ডেক্স ডট সিএসএস জেএস এর মধ্যে আমরা একটা ইন্ডেক্স সেভ করেছিলাম, এটা আমরা ডিলিট করে দিই। এটা কোনো প্রয়োজন নেই এখানে, কারণ এটা আমাদের এটা ইন্ডেক্স এইচটিএমএল, এটা আমরা যেটা করেছিলাম। এখন আমরা যাব, আমরা কোথায় যাব? ওপেন গিটবে শেয়ারে যাব। বেশি আর ওপেন গিটবে শেয়ার থেকে ইন্ডিভিজুয়ালি এই ফোল্ডারে আমরা ওপেন করতে পারবো, ঠিক না? তো আমরা জি এখানে ওপেন ভাইয়া। করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের লাস্ট ক্লাসে যেটা করা ছিল, আমরা সেম টোটালটা ডিলেট করে নতুন ভাবে দেখাবো তোমাদের, যেন সহজ হয়, নো ইস্যু। হুম। যারা নতুন তাদের জন্য সহজ হয়ে যাবে। এই যেমন ইন্ডেক্স এইচটিএমএল, ঠিক আছে? এই যে আমাদের এই বিষয়টা হয়তো অনেকেই বলতে পারো যে ভাই বুঝি নাই, কিংবা গত ক্লাসে এটা চলে গেছে, বাট কেটে দেই, এটা প্রয়োজন নেই। আমরা সেভ ফাইলটা রাখলাম, ঠিক আছে? হুম। তা আমাদের এখন কি করতে হবে দেখো। আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা কি করবো এখানে, কে বলতে পারবা? কথা আসে না বেয়াদব। আমরা এখানে কি করব, কে বলতে পারবা? আমরা একটা বয়লার বয়লার নিব, হ্যাঁ। এখানে এইচটিএমএল এর বয়লার ফাইল নিব। তো এইচটিএমএল এর বয়লারটা কোনটা? HTML5 যখন আমরা লিখবো, HTML5, তখন আমাদের বয়লার প্লেট চলে আসবে। এই যে বয়লার প্লেট চলে আসছে, ফরম্যাট এলো বয়লার ফরম্যাট, বুঝতে পেরেছো? এই যে ডিওসি টাইপ HTML এন্ড HTML ল্যাং ইয়ান, এটা চলে আসছে। এন্ড হেড ফাইল আমাদের মেটা চার্জ, মেটা যে আমাদের যে দুটো অপশন আসছে, এটা হচ্ছে UTF-8 আর মেটা নেম বিফোর কন্টেন্ট এন্ড ডিভাইস টু ডিভাইস, হ্যাঁ, ওয়াইড ডিভাইস ওয়াইড, এবং ইনিশিয়াল স্কেল 1.0। বলো তো এটার কাজ কি? এই লাইনটার কাজ কি বলো তো? লিঙ্ক করা এই লাইনটার কাজ হচ্ছে যে আমরা যে এক একজন এক এক ডিভাইস ইউজ করতেছি, হ্যাঁ, এই প্রত্যেকটা ওয়াইড মানে ডিভাইসে এই আমাদের কাজ করে। ইমেজের সাইজটা ডিভাইস ওয়াইজ পুরা সাইজ দেখাবে, ঠিক আছে? 16:9। এবং ডিসপ্লে ওয়াইজ, কারণ ফোনে আমাদের ডিসপ্লে ছোট, বাট আমাদের ফোনে সাপোর্ট করতেছে ইনিশিয়াল স্কেল 1.0। এটা দেওয়ার পর যার যে ডিসপ্লে, ওই ডিসপ্লেতে পুরাটা কাজ করতেছে। কেউ পিসিতে দেখতেছো, কেউ ফোনে দেখতেছো, আমি যা পড়াচ্ছি সব দেখা যাচ্ছে না? সেটার কাজে হচ্ছে ইনিশিয়াল স্কেল 1.0। আমরা যে কোডিং ওয়েবসাইটটা জি বানাবো ভাই। সেই ওয়েবসাইটটার কাজে হচ্ছে সব এরিয়াতে সাপোর্ট করা, বুঝতে পেরেছো? তো আমাদের ডকুমেন্ট আজকে আমরা বুস্টে ক্লাস নাম্বার 3 বুস্টে, তো আমরা এটা একটু টাইপ করে ফেলি। বুস্টে বানানটা কে বলতে পারবা? বুস্টে বানানটা STRAP, বুস্টে 3, রাইট? তো আমরা এখন যেটা লিঙ্ক করব, এটা আমরা আমাদের লিঙ্ক করতে হবে। আমাদের এটা কিসের সঙ্গে লিঙ্ক করব, বলো? আমরা এটা কিসের সঙ্গে লিঙ্ক করব? টিএসএস আর জেএসএস লাগে। বলো বলো। CSS বাট ফার্স্ট আমাদের কিসের সাথে লিঙ্ক করতে হয়? ফার্স্ট সিএসএস টিএসএন সাথে জেএস। link করতে হয়, তাই না? সিএসএস সাথে জি। আমরা যখন লিঙ্ক করি তখন কি হয়, এটা সিএসএস হুম। সাপোর্ট করবে, রাইট? সিএসএস এরিয়া এটা হুম। কাজ করবে, ইজেন্ট ইট? আমরা যেটার সঙ্গে লিঙ্ক করবো ওই জিনিসটা এটা কাজ করবে। তো আমাদের সিএসএস লিঙ্ক রিলেশন আমাদের রেগুলার যে ফাইলটা ছিল, এই রেগুলার ফাইল অনুযায়ী এটা হয়, তাই না? তো আমাদের লিঙ্ক অপশনটা জি। আমাদের কি দিতে হয়? স্মল ব্র্যাকেট এখানে লিঙ্ক লিখতে হবে, জি। এবং লিঙ্ক লিখলে আমাদের সেম আগের অপশনটা, হ্যাঁ, লিঙ্ক লেখার পর আমাদের একটা কি লিখতে হবে, রিলেশন করতে হবে। কিসের সাথে রিলেশন করবো এটা? সিএসএস, রাইট? স্টাইল শিট। হ্যাঁ, স্টাইল সিএস। শিটের সাথে, রাইট? বা স্টাইল শিটের সাথে দিয়ে স্টাইল শিট, তারপর স্টাইল শিট ডট এস এইচ রেফারেন্স। এস রেফারেন্স দিয়ে কিসের সাথে করবো বলো? সিএসএস। টিএসএন জে। সিএসএস। তাইলে আমাদের এই যে সিএসএস লিখতেছি, এটা কি? এটা একটা ফোল্ডার, এটা কি? এই যে দেখো, এটা ফোল্ডার না? এই সিএসএস জি। ফোল্ডার দিলাম। এই যে ফার্স্ট হচ্ছে ফোল্ডার, সেকেন্ড হচ্ছে বুস্ট্র্যাপ ডট সিএসএস, বুঝেছো? এই জিনিসটাই বোঝাতে জি। চাচ্ছি যে ফার্স্ট সিএসএস লিখলাম, লাস্টও সিএসএস। একটা কোয়েশ্চেন আসে না যে ভাই সামনে সিএসএস পিছনে সিএসএস এর অপশন কি? মূলত এটা হচ্ছে ফোল্ডার। আর পড়াচ্ছি এই যে বুস্ট্র্যাপ পড়াচ্ছি, আর লিঙ্ক করছি এই যে ডট সিএসএস, বুঝতে পেরেছো? হুম। জিনিসটা ক্লিয়ার হয়েছে নাকি হয়েছে না? ক্লিয়ার হয়েছে ভাইয়া।
ফোল্ডারের কাজটা কি? ফোল্ডারে যে আমরা ফোল্ডার করেছি ভিতরে, ফোল্ডার করি নাই, বলেন। ফোল্ডার তো করছে যে ভিতরে, ওই যে এই যে ভিতরে ফোল্ডার সিএসএস করছি, যে yes, এই যে দুইটা ফোল্ডার। সিএসএস জিনিসটা এই ফোল্ডারে, এই ফোল্ডারে স্টোর হবে এই জিনিসটা। এই যে ফোল্ডার করে ও আসছি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই বুঝছি ফোল্ডার, বুঝছি। হ্যাঁ কোডিংটা এই যেটাই ফোল্ডার, বলি। আবার এখান থেকে রান করবো এই জিনিসটাই ফোল্ডারের কাজ। জেএস লিঙ্ক করবো, এই যে জেএস এই ফোল্ডারে আসবে। এই দেখেন যেভাবে লিখছি, এখানে বড় হাতের সি দিলে কিন্তু হবে না, এখানে যেভাবে দিব সেম ওইখানে দিতে হবে, যে স্মল জেএস দিছি ওইখানে স্মল জেএস দিতে হবে। এই জিনিসটা সিনসিয়ার থাকবেন, তা না হলে বলবেন ভাই আমার কোডিং তো কাজ করতেছে না, আসলে নিজে ভুল করে রাখছেন এক জায়গায়, এটা কাজ করার মতো আর পজিশন নেই। তো আমরা এখন যেটা করব, এই যে আমাদের যখন কোনো কিছু করি তখন এটা কোথায় করি, বডির ভিতরে করি, তাই না? বডির ভিতরে এখন আমাদের যেটা বিষয়টা দেখতে হবে যে বডির ভিতরে আমরা যখন কোনো কিছু স্টোর করবো, বাট এখানে আমরা যেহেতু জেএসএস লিঙ্ক করব, জেএসএস সব সময় কোডিং এর শেষের পার, বডি লাস্ট পয়েন্টে করতে হয় কেন? আমি যদি বডি লাস্ট পয়েন্টে না করি, যদি কোনো মিসিং হয়, কোডিং আর কাজ করতে দিবে না, এটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এবং আমাদের এখানে জাভাস্ক্রিপ্ট যে লিঙ্ক করবো, এটার জন্য কি দিতে হয় ফাহিম, সাগর, স্ক্রিপ্ট এসআর। জিনিসটা পড়াস, এটা কিসের, এটা হচ্ছে, স্ক্রিপ্ট। এই ফরম্যাটটা হচ্ছে জেএস এর, রাইট? এখন জেএসএস আমাদের যে এখানে লিংক স্টোর করব, এখানে আমরা জেএস দিয়েছি। এখন যে জিনিসটার কাজে হচ্ছে কি, আমরা যে লিংক রিলেশন যেটা করতেছি, এই জিনিসটার কাজে হচ্ছে যে কোডিংটাকে ঠিক মতো পরিচালনা করা, ঠিক না? হ্যাঁ, তো আমরা এখন হুম। লিঙ্ক আপ কোথায় করব, এই যে ফার্স্ট স্ক্রিপ্টের ভিতরে, স্ক্রিপ্টের ভিতরে আমরা সোর্স করব কিসের সঙ্গে, হুম, জেএস এর সঙ্গে। সো এই যে ফার্স্ট আমরা দিলাম যে এস, এটা একটা ফোল্ডার, এটা কি ফোল্ডার, এই যে দেখেন ফোল্ডার। তারপর কি, ফোল্ডার। বুটস্ট্র্যাপ ডট জেএস, এই যে বুটস্ট্র্যাপ ডট জেএস, bootstrap ডট জেএস। এই যে জেএস লিঙ্ক করলো। যে এখন বলতে পারেন যে ভাই এখানে আমরা যে এ করেছি এটা একটু রান করে দেখান তো, এটা আমরা যদি রান করতে যাই আমাদের কি করতে হবে, এটা এই ফোল্ডারের ভিতরে যাইতে হবে এবং এখান থেকে ওপেন করতে হবে ফোল্ডার, ওপেন করে আমাদের গুগল ক্রোমই করি। হুম, কিরা? এই যে দেখেন এখন আমরা এই যে আসছে ফরম্যাটটা, বডির ভিতরে কিছু লিখেছি, লিখে নাই সেই না। জন্য আসে নাই, বাট কন্ট্রোল ইউ দিব, কি দিব, কন্ট্রোল ইউ দিব, এই যে কন্ট্রোল ইউ। সঙ্গে সঙ্গে যে লিঙ্ক করেছি, এই যে সিএসএস ফোল্ডার, যে বুটস্ট্র্যাপ ডট সিএসএস, জেএস বুটস্ট্র্যাপ ডট লিঙ্ক করেছি, লিঙ্ক গুলো আসছে। হুম, জি ভাইয়া। এই যে এখন লিঙ্কে কাজ করব, এই যে দেখেন একবার পুরা কোডিং সব ফরম্যাট, হাজার হাজার লাখ লাখ কোডিং এর ভিতরে আছে, বুঝতে পেরেছেন? এবং আমি যদি এখানে জেএস লিংক করি, এই যে বুস্টআপ জেএস, এই জেএস ও কাজ করবে, এই যে জেএস কাজ করতেছে। এখন বলতে পারেন ভাই কখন কাজ করবে না, যদি আপনি কোনো ভুল করে এখানে এখানে ফরম্যাটে যদি কোনো ইস্যু ইস্যু করে ফেলেন এখানে লিঙ্ক আপে, তখন কাজ করবে না। এই যে দেখেন আপনাদের সামনে দেখাই, এই যে এই যে দেখেন, আপনার মনে করেন সিএসএস এখানে একটা এক্সট্রা একটা জিনিস এস মেরে দিলেন, কিংবা এখানে একটা আর একটা এস মেরে দিলেন, কিংবা অন্য কোনো কিছু দিতে পারেন, যে কোনো সেভ করলেন। and আপনি যে লিঙ্ক আপ করেছেন এই জিনিসটা কাজ করে কিনা প্র্যাকটিক্যালি দেখেন। এই যে এই আমরা এখানে যারা যারা দেখেছিলাম, এই যে লিঙ্ক আপ করেছিলাম, লিঙ্ক আপটা আসছে, এই যে ট্রিপল সিএসএস আসছে, ট্রিপল জি জেএস ভাই। আসছে। এখন দেখেন এই যে লিঙ্কে কি ক্লিক করতেছে, যে লিঙ্ক কাজ করতেছে না, দেখেন ইউর ফাইল কুড নট বি অ্যাক্সেস, তার মানে আমরা আমাদের লিঙ্ক কাজ করতেছে না কেন, এই যে আমরা ভুল করেছি, জেএস একটা এস ডাবল এস দিলাম, এই দেখেন জেএস ও কাজ করতেছে না, করতেছে কি বলেন, করতেছে, করতেছে না। না। তার মানে আমরা যদি একটু ভুল করি জেএস, তখন কোডিংটা সামনে আগাইতে দিবে না, সে বলবে ভাই তুমি ভুল করছো, তুমি আর সামনে আগাইতে পারবে না। বুঝতে পেরেছো, বুঝাইতে পারছি? জি ভাই। তো কোডিংটা এই জন্য জেএসটা আমরা সবসময় শেষে লিঙ্ক আপ করবো, শেষে লিঙ্ক আপ করলে উপরে কোনো এরর ধরা পড়লে জেএস বলবে ভাই সামনে একটু ভুল করে আসছো, এটা ঠিক করে আসো, তারপর আমি আউটপুট দিচ্ছি তোমাকে। ঠিক আছে, তারপর আমরা চলে যাই বুস্টেপে, এখন আমাদের বুস্টেপ যে ফোল্ডার, এই বুস্টেপে আমরা চলে যাই। বুস্টেপে চলে যাওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, বুস্টেপ গেট, গেট বুস্টেপ, রাইট? গেট বুস্টেপে আমরা যখন ক্লিক করবো এখানে সবকিছু আছে আমাদের কোডিং ফর্মের, এটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, এটা কি সিএসএস ফ্রেমওয়ার্ক। কি এটা আপনার রেসপন্স করবেন আমার কথার সঙ্গে, এটা কি সিএসএস ফ্রেমওয়ার্ক। আমরা এখন দেখলাম, সিএসএস প্যানো। ইয়েস মেনু বার নিব, এখান থেকে আমরা মেনু বার নিব, কি বার নিব, মেনু বার, মেনু বারের নাম ধন্যবাদ। হচ্ছে নেভিগেশন বার, নেভ বার। শ্রাবণ, মেনু বারের নাম কি, নেভ, নেভার। নেভ বার, এই যে নেভ বার লিখে সার্চ দিলাম, নেভ বারের ফর্মে চলে আসছে, এই যে নেভ বারে অনেক ফর্মে চলে আসছে। ওকে, নেভ বারের ফর্মেট চলে আসছে। এখন আমাদের এই যে নেভ বারের ফর্মেট দেখেন, আমাদের পছন্দের মতো যে কোনো একটা কোডিং ফরম্যাট নিব।
এই যে দেখেন এই একটা ফরম্যাট আছে, এটা নিতে পারি, মনে করেন এই যে এটা নিলাম। নেওয়ার পর আমরা কি করতে পারি, এই যে একটা ফরম্যাট নিলাম, নিয়ে আমাদের কোডিং এ স্টোর করে ফেললাম এটা। কোথায় করব, এই যে জাভাস্ক্রিপ্টের কোডিং এ। উপরে মনে করেন এই যে এখানে বডি একটা এন্টার দিলাম, দিয়ে এখানে পেস্ট করলাম। ওকে, এই যে পেস্ট করছি, কোডিং ফর্মে চলে আসছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন আমরা ওইখান থেকে রান করব। এই যে দেখেন, এই যে আমাদের যেটা আসছে এটা রান করব, এই যে দেখেন নেভিগেশন বারের ফর্মে চলে আসছে কিনা দেখেন, চলে আসছে। এখন মনে করেন ড্রপ ডাউন আমাদের প্রয়োজন নেই, ডিজেবল আছে এখানে নেভিগেশন বা হোম লিঙ্ক, ঠিক আছে, আমরা আরো অ্যাড করতে পারি, বাট ড্রপ ডাউন প্রয়োজন নেই। এখন আপনি যদি এখান থেকে কিছু ক্যান্সেল করতে চান, সাপোজ এখানে আমাদের কি কালার আছে, মনে করেন হোয়াইট আছে, আর পুরাটা হোয়াইট হয়ে গেছে। এখন মনে করেন মেনুর উপরে যে অপশনটা, এটা মনে করেন ডার্ক করলাম, কিন্তু প্রাইমারি কালার হয়তো আমরা ব্লু যে কোনো কালার দিতে পারি। আর এটা কোথায় থেকে দেখবো কালার ইস্যুটা, এই যে দেখেন, আমরা যদি কালার ইস্যু দেখি, এই কালার ইস্যুটা আমরা কোথায় দেখতে পারি? হেয়ার ইজ দ্য কোয়েশ্চেন, হোয়ার ইজ দ্য কালার অপশন? দ্য কালার অপশন ইজ মেনশন হিয়ার, দ্য গো টু ডাউন সাইড এন্ড হিয়ার ইমেজ ট্যাক্স, এই জিনিসগুলো একটু পড়বেন। ওকে, এই কিন্তু অনেক পড়ার বিষয়। আমার ভাই, আমার ভয়েস শোনা যাচ্ছে? হুম, শোনা যাচ্ছে জি ক্লিয়ার? ভাইয়া, তো শোনা এই যাচ্ছে। জিনিসগুলো কিন্তু হ্যাঁ আপনার ভাই, একটু শোনা পড়লে, যায়, শোনা যায়। ইয়েস, এই জিনিসগুলো পড়লে আমরা অনেক কিছু তথ্য পাবেন। যেমন যেমন ধরেন আমরা এখন যদি এই যে এখানে হোয়াইট, এখন আমরা ডার্ক খুঁজতেছি, কোথায় ডার্ক আছে, মনে করেন এখানে ডার্ক অপশনটা কোথায় আছে, এখান থেকে আমরা একটু কালারটা দেখবো কি লিখার পরে ডার্ক আসছে। হ্যাঁ, এখন মনে করেন এখন এই যে দেখেন, এই যে দেখেন একটা অপশন, এই যে নেভিগেশন বার উপরে এটা এটা কি লেখার কারণে আসছে, এই যে দেখেন এটা, এটা এরা লিখছে এই কালারটার মধ্যে যে বিজি ডার্ক বর্ডার বাটন বর্ডার বডি ডাটাবেস থিম ডার্ক, বুঝেছেন? তার মানে উপরে প্রাইমারি এবং নিচে ডাটাবেস থিম ডার্ক দেওয়ার কারণে তার ডার্ক কালারটা এইরকম আসছে। তারপর মনে করেন এখন যদি আমরা পুরাটাই ওই রকম ডার্ক করি এবং আমরা কালার অপশনও দেখি, হুম, তো আমরা নিচে মনে করেন আরো কালার অপশন আছে, এই যে দেখুন মনে করেন থিম ডার্ক। ওকে, তারপর আরো অপশন একটু ডাউনে যাই, এখানে আরো তথ্য পেয়ে যাব, আরো তথ্য পেয়ে যাব, সেটা হচ্ছে হুম কালার, এস কালার। ওকে, এখানে আপনারা যেমন ধরেন এই যে উপরে যারা দেখাইছিলাম, যে আমরা যেমন প্রাইমারি লিখি, কিংবা এটা আমরা লিখাগুলোকে যদি হোয়াইট করি, সাপোজ এখানে একটা অপশনে যাই, আমরা যে রান করেছিলাম এখানে আসি, হুম, এখানে আসার পর এই যে মনে করেন আমাদের যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারে আসি, কই আমাদের কোডিংটা, কই এই কোডিং এ মনে করেন আসলাম, আসার পরে সিএসএস দেখেন, এই যে সিএসএস, সিএসএস বুস্ট টেপে দিলাম, এই যে মনে করেন বুস্ট টেপে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে মনে করেন কন্ট্রোল এফ দিলাম, এই যে কন্ট্রোল এফ দিলাম, কন্ট্রোল এফ দেওয়ার কারণে যেমন কন্ট্রোল এফ, হ্যাঁ, এই যে দেখেন এখানে অনেক অনেক কালার থিম নিয়ে অনেক অনেক ইয়ে আছে, ঠিক আছে, কালার থিম আমরা যেমন জেএসএস যে আমরা লিঙ্ক করি, যেভাবে জেএসএস কালার গুলো বিভিন্ন কালার এখানে পড়াইছি না, আরজিবি কালার, হ্যাঁ, ডিজি কালার, এই জিনিসগুলো আপনাদের পড়ানো হয় নাই পিছনে, আরজিবিএ, এই জিনিসগুলা কিন্তু কালারের, হ্যাঁ ভাই, পড়ানো হয়েছে। এই যে দেখেন এই সবগুলো কিন্তু আপনাদের পড়ানো হয়েছে, হয় নাই? হ্যাঁ, কিভাবে কালার জি, বানাবে, পড়ানো হয়েছে। এই জিনিসগুলো, 0 0 দিয়ে আরজিবি, হ্যাঁ, এই জিনিসগুলো আপনাদের পছন্দ মতো করে নিবেন, ঠিক আছে, পছন্দ মতো নিয়ে করে নিবেন, ঠিক আছে। তো জি এখানে ভাই। এখানে অনেক কোডিং আছে, আপনি যত স্কুল করে নিচে যাবেন হাজার হাজার কোডিং দেখতে পারবেন, ঠিক আছে। আমি এখানে হোয়াইটটা দেখাচ্ছিলাম, এখানে হোয়াইট। ওকে, এখন আমরা চলে যাই, একটু ব্যাগে চলে যাই, এটা প্রয়োজন নেই। কেটে ফেলছি নাকি? ওকে, कोई बात नहीं, এখানে লিখলে চলে আসবে। কপি তো ভাই করাই আছে, পেস্ট পেস্ট করে দেন। না, এই ফোল্ডার ওপেন করতে হবে, এখানে পেস্ট করলে হবে।
যাই, নতুন করে আর কোনো কিছু প্রয়োজন যা করানো করি। এই স্টোর করেছি ডাটাগুলা, ঠিক আছে। এই যে বুস্টেপ সিএসএস এইখানে ক্যান্সেল করব, এই জিনিসটা এখানে ক্যান্সেল করলে হবে। ওকে, এই যে যে জিনিসগুলো আপনাদের এই যেখানে আসি বর্তমানে, সেটা হচ্ছে যে আমাদের আউটপুটটা তো আপনাদের দেখাইলাম, এই যে আউটপুটটা কি আসছে, দেখেন আউটপুটটা কি আসছে ভাই। আমাদের আউটপুট আর নেভিগেশন আউটপুটটা এটা আসছে, ঠিক কি না? তো আমরা এখানে মনে করেন যে এখানে ব্লু কালার করতে পারি, হয়তো ডার্ক কালার করতে পারি, বাট এখানে আমাদের লিখতে হবে কোডিং এর ভিতরে, তা না হলে এটা পরিবর্তন আসবে না। তো আমাদের এখানে কি বিজি কালার, সাপোজ এখানে যে আপনাদের কালার আছে, এই কালারটা মনে করেন আমরা একটু চেঞ্জ করে নিব। কি করব ভাই? কালার চেঞ্জ করে চেঞ্জ নেব। করব। এখানে কালার যদি চেঞ্জ করতে যাই আমাদের কি করতে হবে? হ্যাঁ, সাপোজ আমাদের এখানে এখানে বিজি ডার্ক কালার যা ছিল, ওই যে আপনাদের দেখাইছিলাম, হ্যাঁ, যেখানে বিজি ডার্ক কালার যা ছিল, এই অপশনটা এখানে আছে। হ্যাঁ, এই যে দেখেন বিজি ডার্ক লেখা আছে কিনা, বিজি ডার্ক, ডার্ক লিখলে পুরোটা ডার্ক হয়ে যায়, তাই না, তাই না? হ্যাঁ, তারপর মনে করেন ফরম্যাটের মধ্যে আরেকটা ছিল, এই যে এটা, এই যে যেমন ধরেন এটা বিজি ডার্ক বর্ডার বটম বর্ডার বডি। হ্যাঁ, এই যে বিজি ডার্ক বর্ডার দা বুথাম বর্ডার, এই ডাটাবেস বিএস টিম ডার্ক, এটা যখন লিখবো, যেমন বিজি প্রাইমারি, বিজি প্রাইমারি যখন লিখবো তখন এটা এই কালারটা চলে আসবে। বুঝতে পেরেছেন? জি ভাই। বুঝতে পারছি ভাই। জি ভাইয়া। দেখবো এটা আসে কিনা, চলেন প্র্যাকটিস করি। এই যে মনে করেন বিজি নেভিগেশন বার, এলজি, বিজি বডি, এটা প্রয়োজন নেই, কি করব? বিজি ডার্ক লিখবো, কি লিখবো? প্রাইমারি। আচ্ছা প্রাইমারিটা দিই আগে, প্রাইমারি কালারটা যত সুন্দর লাগতেছে এটাই দিই। এই যে দেখেন, এটা আমরা একটু রিফ্রেশ করি, ঠিক আছে। ওই আমাদের আউটপুটটা কোথায়? এটাই তো না, এই যে প্রাইমারি কালার চলে আসছে, দেখেন তো। জি ভাই আসছে। ঠিক আছে। আসছে, আসছে। রাইট। এখন এখানে ব্ল্যাক দেখা যাচ্ছে, ব্ল্যাক, সাপোজ এই জিনিসগুলো আমরা একটু পরিবর্তন করব। কি করব? ব্ল্যাক গুলা পরিবর্তন পরিবর্তন। করবো, রাইট। বুঝতে পারতেছেন, ব্ল্যাক গুলা পরিবর্তন করতে হবে। তো ব্ল্যাক গুলা পরিবর্তন করতে হলে আমাদের কোডিং থেকে চেঞ্জ আনতে হবে কিনা? কোডিং থেকে, হুম, জি ভাই ভাইয়া। ব্ল্যাক গুলা যদি পরিবর্তন করি তো কোডিং থেকে পরিবর্তন আনতে হবে কিনা? যেমন আমাদের মেনু এক ক্লাস, এই যে চাইল্ডের এক ক্লাস, ব্র্যান্ড আছে এখানে। হ্যাঁ, এই ব্র্যান্ডের সাথে, এই যে ব্র্যান্ডের সাথে যদি আমরা লিঙ্ক আপ করি, আমাদের ব্র্যান্ড কি করব? টেক্সট হোয়াইট দিব, মনে করেন কি দিব, আমাদের লিখাগুলো হোয়াইট নিব। কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, যাই আমাদের, এই যে দেখেন নেভিগেশন বার হোয়াইট আসছে, দেখেন, আপনারা কি দেখতে পাচ্ছেন না? জি ভাইয়া দেখা যাচ্ছে। ব- নেভিগেশন বারের পরে কি ভাই, আমাদের আউটপুটটা আপনাকে, আপনারা কি দেখতে পারেন না আউটপুটটা? বলেন হোম লিঙ্ক, হ্যাঁ, ড্রপ ডাউন প্রয়োজন নেই, ড্রপ ভাই ডাউন কিন প্রয়োজন নেই, গেছিল গো আমার। মনে করেন ক্যান্সেল করে দিব। হ্যাঁ, হোম লিঙ্ক এগুলোর মধ্যে তো আমাদের হোয়াইটটা লাগবে, তাই না? জি জি। হোম কোথায় আছে এটা আপনি একটু খুঁজে বের করবেন, যে ভাই হোম কোথায় আছে। এই যে এখানে দেখেন হোম কোথায় আছে, এই যে হোম। ওই যে নিচ্ছে। হ্যাঁ, এই হোমের মধ্যে আমাদের কি করতে হবে বলেন?
ওর মধ্যে কি করতে হবে? টেক্সট হোয়াইট করতে হবে না? টেক্সট হোয়াইট। টেক্সট হোয়াইট করতে হবে কিনা? এই যে টেক্সট হোয়াইট। ওকে। তারপরে অপশনটা কি আছে? হোমের পরে লিংক আছে, লিংক। এই লিংকের মধ্যে আমাদের টেক্সট হোয়াইটে করতে হবে না? জি জি কথা বললেন না কেন? জি ভাই, জি কপি করে পেস্ট করে দেবেন বলবো। তারপর মনে করেন ড্রপ ডাউন আমাদের প্রয়োজন নেই। এই যে দেখেন এখান থেকে শুরু ড্রপ ডাউনটা। ড্রপ ডাউনটা শুরু কোথায় দেখে দেখেন। এই যে চাইল্ড, এখান থেকে আবার নতুন করে শুরু হয়েছে, এই যে ড্রপ ডাউন দেখতে পাচ্ছেন? এই যে এখান জি। থেকে কপি করলাম, ড্রপ ডাউন দরকার নেই মনে করেন। কপি করলাম, ড্রপ ডাউন কোথায় শেষ? এই যে দেখেন এখান থেকে আইসা কোথায় শেষ? এই যে নেভিগেশন আইটেমের উপর পর্যন্ত হ্যাঁ হ্যাঁ, ড্রপ ডাউন। এনেছিস। এই যে দেখেন, আইটা দিলাম, এটা প্রয়োজন নেই। ওকে। এই যে দেখেন কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। যাই একটু রানে যাই। এই যে দেখেন রিফ্রেশ করি। এই যে দেখেন ড্রপ ডাউন চলে গেছে। এটা কোডিং প্রয়োজন নেই, তার মানে আমাদের লিঙ্কটা শুধু বাকি আছে, লিঙ্কটা হোয়াইট করতে হবে, তাই না? জি। লিঙ্কটা হোয়াইট লিঙ্ক আর লাগবে ডিসেবলটা, কিনা বলেন? ডিসেবলটাও তো। হ্যাঁ, ডিজেবলটা হোয়াইট লাগবে, রাইট? জি। তো লিঙ্ক রিলেশন ডিজেবল দুইটাই হোয়াইট লাগবে। আর কি হোয়াইট লাগবে বলেন? এই দুইটাই তো বাকি আছে, তাই না? জি দুইটাই ভাই। বাকি। এই দুইটা আমরা চেঞ্জ করি। কোথায় চেঞ্জ করবো আপনারা বলেন, আমি করব। কোডিং এ যান। ও, এই যে এটার ভিতরে, তাই না? ওই যে লিঙ্কের ওই যে টেক্সট নেভ লিঙ্ক, তারপর হোয়াইট। টেক্সট হোয়াইট। ওকে। আরেকটা আছে টেক্সট হোয়াইট, সেটা কোনটা? এই যে ডিজেবলটা। এই যে লিঙ্ক ডিজেবলটার মধ্যে কোথায় হোয়াইট করবো বলেন তো? এই খেয়াল যে নেই। ডিজেবল শব্দটা ডিসেবলের দরকার নেই, পরে। এটা তুলে দিব। ডিজেবল শব্দটা মনে করেন এখানে দরকার নেই, এটা কি করব? তুলে দিব। এই যে এখানে টেক্সট হোয়াইট দিব। রাইট। বুঝতে পেরেছেন? মূলত এই যে ডিজেবল এখানে লিখছি না, এই যে এখানে এটাই শো করবে। এখানে যেটা, এটা দরকার নাই, এই যে এখানে যেটা লিখছি, এই যে লিঙ্ক লিখছি, লিঙ্ক শো করতেছে। মূলত এইচ রেফারেন্স অপশনের কাজ না এটা। আপনার এইচ রেফারেন্সের পর এটা ইউজ করেন না সবসময়, আর ভুলে গেছেন নাকি? জি ভাই। তো এটা আপনাদের কাছ থেকে এটা, এই তথ্যটা আসে না কেন ভাই? পড়ানো হয় না মনে হচ্ছে। এই যে দেখেন, যাই রিফ্রেশ করি, এই দেখেন হোয়াইট হয়েছে। জি দেখেন একটা ওয়েবসাইটের মতো ফরম্যাট হয়েছে জি জি কিনা? মেনুটা হয়েছে। জি ভাই, হয়েছে। এখন চলেন আমরা এখানে আপডেট করি নাকি? হুম। জি, এখন আপডেট করতে করেন। হলে আমাদের কি করতে হবে দেখেন। আমাদের যেটা করতে হবে, যে এই যে নিচে যে জেএস লিঙ্ক করেছিলাম, জেএস জেএস লিঙ্ক করেছিলাম, এইখানে আমাদের একটা কোডিং করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে সিডিএন। সিডিএন কি? এই যে দেখেন সিডিএন কোথায় আছে, খুঁজে বের করেন। সিডিএন কই এই আছে? এই উপরে ভাই, সবার উপরে সিডিএন। উপরে। এই সাইডে তো আছে সিডিএন সিটিং লিংক। লিঙ্কস। জি, কোথায় কোথায় আমি পাইতেছি না, আপনারা দেখেন। ওই যে ডান পাশে, ডান সাইডে প্রথম, ডান সবার একদম ফার্স্টে প্রথম। একটা সিডিএন। ডান সাইডে সবার প্রথমটাই তো সিডিএন লিংক। সিডিএন লিঙ্ক আমি, কেন আমার চোখে বাসতেছে না কেন? কুইক এই যে, স্টার্ট সিরিয়াল। এই যে এখান থেকে সেকেন্ডে বলবেন, এই যে সিডিএন লিংক, এই যে দেখেন সিডিএন লিংক সিএসএস জেএস, দেখতে পাচ্ছেন দুইটা কোডিং আপনাদের দেখা জি। যাচ্ছে না? হ্যাঁ। জি ভাই দেখা যাচ্ছে। এই যে জেএস, দেখা যাচ্ছে। আমাদের জেএসটা দরকার, এই যে জেএস কোডিং করে নিয়ে জেএস করি। কি কপি করবো ভাই? জেএস। জেএস কপি করি, কন্ট্রোল সি। এটা তো একবার প্রথমে কপি করে নেওয়া হয়েছিল না? নিয়ে এই যে দেখেন বুস্টেপ ডট জেএস করছিলাম না ভাই? এই জি জিনিসটা, ভাই। এই যে পুরা এটার মধ্যে লিঙ্কটা,
ইউজ করে ফেলি। তা না পুরো আপনি কি পুরো জাভা স্ক্রিপ্টের কোডিং লিখবেন, না এই লিঙ্কটা ইউজ করলে আপনার ওয়েবসাইট হয়ে যেতে এটা করবেন? উত্তর দেন। আপনি শুধু এই লিঙ্কটা কপি করলে এটাতে যদি হইলে তো হয়ে এটাই যায় ভালো। এটা করবেন, না এবং জেএস আপনাদের পড়ায়া জেএস শেষ করে আইসা পরে জেএস কোডিং লিখে পরে করবেন, কোনটা করবেন? জিএস শর্টকাট কোডিং ভালো। লিখে করলে তো ভালোই ভাই। ইয়েস, জেএস কোডিং লিখলে কিন্তু আপনার যখন জেএস শেষ করবে তখন, এখন আপনি যদি সিডিএন লিংক ইউজ করে যদি আমার এটা কাজ কোডিং এর কাজটা হয়ে যায়, তাহলে আমাদের জন্য ওয়েবসাইটের ফরম্যাট, ওয়েবসাইটে বানানো সহজ না বলেন? ভালো। হুম। জি হুম। ভাইয়া। এই যে এখানে জি। জি ভাই। পেস্ট করে দিলাম, এই যে দেখেন এখানে এই কোডিংটা আমরা পেস্ট করে দিলাম। এই যে কোডিংটা পেস্ট করলে আমাদের কোথায় আসতেছে, কোথায় আসতেছে বলেন? নিচে HTML সিডি সিডিএন লিংক এটা না, এটা কাটেন। আবার ব্যাকে যান, গিয়ে এই ইন্ট্রোডাকশনের মধ্যে যান। এই যে কোডিং থেকে আনবো, আমরা কোথায় থেকে আনবো ভাই? কোডিং থেকে। এই যে দেখেন কোডিং। আমরা জেএস এর এটা, এই যে কোডিং থেকে আনবো, এই যেটা, এই যে দেখেন জেএস ফরম্যাট শো আছে না, এইটা আনবো, ঠিক জি আছে? এই যে কন্ট্রোল সি দিলাম, দিয়ে এই যে এখানে বসায় দিই, যেখানে পজিশন আছে ওই পজিশনে বসান। ওকে। এই যে স্ক্রিপ্টটা শেষ হয়েছে দেখছেন জেএস এর এটা, এই যে দেখেন, এই যে জেএস এর শুরু, এই যে জেএস ডেলিভার ডট নেট, এই যে বুটস্ট্র্যাপ ডট জেএস, বুঝতে পেরেছেন? কন্ট্রোল এস দিয়ে সেভ। জি এখন ভাই আমাদের যেটা করতে হবে, এটা আমাদের লাগবে কারণ যে জাভাস্ক্রিপ্টে করতে সেটা লাগবে, এই বিভিন্ন এরর ধরা পড়বে না, এরর, এই লিঙ্কটা ইউজ করলে আমার কোডিং এর এরর গুলা সে কাইটা দিবে, বুঝতে পেরেছেন? নিচ থেকে এটা সলিউশন হুম করবে, এটা কাজ হচ্ছে এটা। ওকে, যাই ভিতরে যাই, সেটা হচ্ছে এখন আমরা মানে স্লাইডার নিব, স্লাইডার, স্লাইডার নিব। স্লাইডারে, স্লাইডারকে আমরা এর আগে আগে পড়েছি, স্লাইডারের সঙ্গে কি কি লিখলে স্লাইডার আসে বলেন তো? সেটা হচ্ছে কেরুজেল। ওকে, কেরুজেল, সেটার নাম কি, স্লাইডারের নাম কি? কেরুজেল। এই যে কেরুসেল। কেরুজেলের মান হচ্ছে স্লাইডার, এই যে দেখেন কেরুজেল লিখার পরে এই যে দেখেন বিভিন্ন স্লাইডার আসতেছে, স্লাইডার না, দেখেন স্লাইডার না, এই যে বিভিন্ন স্লাইডার হুম চলে আসতেছে। তো আমরা প্রথম ফরম্যাটটা দিয়ে স্টার্ট করি। এই যে কোডিং নিলাম, নিয়ে আমরা যাই, গিয়ে কোথায় রাখবো? এই যে, এই যে নেভিগেশন বার, এটা নিচে চলে আসবে কারণ নেভিগেশন বার পরে থেকে নতুন করে শুরু। ওকে, এই যে নতুন হুম। করে জি ভাইয়া। স্লাইডার। ওকে, এই যে কন্ট্রোল বি দিয়ে এই যে স্লাইডার লিখলাম, এই যে স্লাইডার, স্লাইডার কোডিংটা আমরা একটু গ্যাপ রাখলাম যেন বোঝা যায় এটা স্লাইডার। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ জি দেন। ভাইয়া। এখন সেভ দিলে এখন আমাদের স্লাইডারে দেখেন বিভিন্ন ফরম্যাট আসছে না, এই যে দেখেন ইমেজ, ইমেজের জন্য এই যে দেখেন অপশন রাখে নাই, ইমেজ কয়টা, একটা দুইটা তিনটা, চলেন আমরা ইমেজ ডাউনলোড করি। আমরা ইমেজে যাই, স্লাইডার ইমেজ, কি ইমেজ? স্লাইডার ইমেজ। স্লাইডার ইমেজ। স্লাইডার ইমেজ থেকে আমরা ইমেজ ডাউনলোড করে নিই। ওকে, বাট আমাদের এখানে একটা ফোল্ডার করতে হবে, বলেন তো ফোল্ডারটা কোথায়? ইমেজ ফোল্ডার এখানে করেছি? করি নাই। চলে না ভাই, ইমেজ ইমেজ ফোল্ডার ফোল্ডার করা হয় করে নাই। ফেলি, এই যে একটা ইমেজ ফোল্ডার করি। ওকে, ইমেজ ফোল্ডার একটা করে নিলাম, এটার ভিতরেই ওইগুলো ডাউনলোড করে ফেলবো, তাহলে সহজ হয় তাই না? তা না হলে বারে বারে কুই জানতে হবে। এখন দেখেন এখানে সুন্দর সুন্দর পিক কোথায় আছে ওইগুলো নেন। ওকে, মনে করেন এই 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 পিক মনে করেন নিব, নিয়ে কোথায় দিব? ওপেন নিউ টেক, দেখি পিকের সাইজ কিরকম আসছে, এই আরে ছোট আসছে কেন? বড় পিক গুলা কোথায়, কোনগুলা, এগুলা দেখেন। ওকে, দিতে পিকের সাইজ এই যে বড় আছে একটু তাই না? এই যে ডাউনলোড করি, এই যে সেভ ইমেজ, কোথায় সেভ করবো বলেন তো? হ্যাঁ, যেমন ইমেজ এস, ফাইলে ফাইলে মনে করেন এস ইমেজ দিলাম, ফাইলে সেভ করো। ডাইরেক্ট ইমেজ ফাইলে চলে যায় তাই না? ইমেজ ফাইল, জি ইমেজ ভাইয়া। বসাবেন, তারপর দেখবেন স্লাইডার গুলো চলে আসছে। তা ইমেজ আমাদের ফাইল তো ভিতরে, ফাইলের ভিতরে ইমেজ ফাইল। চার্জ দিন ভাই, চার্জ দিলে হবে, নাম্বার দিন, লিঙ্ক ওকে লিখলে হবে। ভাই, ক্লাসে একটু মনোযোগ দেই, ভালো লাগতেছে কোডিং, আপনারা বলেন? ভালো লাগতেছে ভাইয়া। এই যে গুড। যাই, এটার ভিতরে তো ইমেজ না, এই যে এখানে এই যে ইমেজ জি এসন দিলাম, ঠিক আছে, এই যে এসন চলে আসছে। তারপর আর একটা ইমেজে যাই, ইমেজ গুলো একটু চেক করবো ছোট না বড়, উল্টা পাল্টা আসলে ওরে মনে করেন আপনারাই বলবেন যে ভাই ইমেজটা তো পছন্দ হইলো না, কিংবা পুরোটা আসে নাই। এই যে দেখেন, তারপরে দিবেন মানে ওপেন নিউ টেক দিলে এই যে চলে আসছে, এই যে এটা একটু বড় আছে, সেভ দেন।
সেভ দেওয়ার পরে নেচার ইমেজ দিবেন, আপনাদের পছন্দ মতো ইমেজ দিবেন। ইমেজ S2 দেই, S1 S2, বুঝতে পেরেছেন কিভাবে দিচ্ছি? সেম আপনার ওই জি জিনিসটা ভাই। লাগাবেন, আপনাদের পছন্দ মতো ইমেজ দিবেন। মনে করেন এই এই ইমেজটা দেখে কি আসে, আরে মেয়ের ছবি, আচ্ছা এটা দেখি, আপনাদের ছবি ইউজ করলেন সমস্যা নেই, যারা ফটোগ্রাফার, হ্যাঁ DSLR আছে সুন্দর, যেমন ওই পরশ মোটামুটি ফটোগ্রাফার দেখলাম, তার ইমেজ টিমেজ তোলার শখ আছে, পরশের পিসিতে তো ভালো পিসি আছে, ও ফটো আছে, সেম জিনিসগুলো ইউজ করবা। হ্যাঁ, পার্সোনাল ছবি নিজের গ্যালারি থেকে ইউজ করে দিবা ব্যাস। এখন আমরা এখানে কোডিং এ ডাইরেক্ট বসায় ফেলি, তাই না? আমাদের আর কোন কাজ আছে? ভাই হ্যাঁ, ইমেজ সোর্স আমরা কিভাবে ইমেজ গুলা লিঙ্ক করি, তোমরাই বলো, আমরা কিভাবে লিঙ্ক করি ইমেজ গুলা? হুম, ভাই, এসআরসির ভিতরে, এসআরসির এসএসসির ভিতর ভিতরে আমরা ইমেজ গুলা লিঙ্ক করলে কি করতে হয়? ইমেজ, ইমেজ ফাইল ইআইএম এ যে ইমেজ ইমেজ ফাইল দেখলেন। আগে আমাদের ইয়ে করতে হবে, তাই না? ইমেজ জি ফোল্ডারে ভাই। মেনশন করতে হবে, তারপরে এই ইমেজ S1, S1, সেকেন্ড ইমেজ কত, এই ইমেজ S2। ফোল্ডার S2, এই যে তারে যাই, বুঝতেছো ভাই, বুঝতেছো? ভালো লাগতেছে নি? জি ভাই, এই যে ভালো যাই। লাগতেছে। তারপর S3, কন্ট্রোল S দিয়ে সেভ মারি, ঠিক আছে, দিয়ে এখন যাই এখানে ডাইরেক্ট রান করে ফেলি। এই যে রান করি কোথায়, এই যে দেখেন রান করি, এই যে দেখে ইমেজ চলে আসছে, এই যে দেখেন স্লাইডে যান। তার মানে কি হলো, এই ইমেজটা সাইজ করে নাই, হ্যাঁ, ইমেজটা কি হয় নাই। এই জন্য ইমেজ গুলা হয় নাই পরে। বললাম না, ইমেজ গুলো একটু বড় নিবেন যেন কি হয়, স্লাইড হয়। তাহলে ইমেজ 2 আমাদের কাজ করতেছে না, তার ইমেজ 2 2 3, এই ইমেজ গুলো একটু বড় লাগবে, তাই না? ইমেজ জি গুলা ভাই। সাইজ অনুযায়ী দিলেই কাজ করবে। ঠিক আছে, কোডিং এ কোনো সমস্যা আছে কি? না ভাইয়া। এই যে দেখেন, তার মানে ইমেজ সাপোজ ইমেজ এটা এখন দিলাম, মনে করেন সেম ইমেজ ইউজ করি, ওকে, এই যে মনে করেন এটা এখন দিলে আপনি S2 দিবেন, এর আগে তো ইমেজ দেখাইছি ইমেজ গুলো কিভাবে। এখন দেখি তো সেভ দিলে, আমাদের যাই ওয়েবসাইটে দেখি, এই যে আসছে দেখেন, তার মানে ইমেজ ইস্যু, তাই না? ইমেজটি আমাদের, এই যে বললাম না, আপনাদের নিজেরা যখন ইমেজ গুলো করবেন, নিজের ফটোগ্রাফারে, তখন এই ইমেজ গুলো সুন্দর কাজ করবে। বাট ইমেজটা তো আপনাদের, যে জিনিসটা আমি বুঝাইতেছি বুঝতে পেরেছেন না? এই যে জি ভাই। সেম তিনটে ইমেজ জি জি। করছে, সেম তিনটে ইমেজই কিন্তু আসছে, তার মানে ইমেজ সাইজ ওই দুইটা ছোট ছিল সেই জন্য আসে না। এই দেখেন, এই যে স্লাইডিং আসছে, দেখেন আসছে, জি। ভাই বুঝাইতে পারছি? জি এইভাবে ভাই জি জি আসছে জি। তো। কোডিং করবো। এই যে দেখেন, তখন আমরা ধীরে ধীরে আপডেট করবো এই জিনিসগুলো, একদম সার্চ বার কাজ করতেছে, নেভিগেশন বার আমরা বিভিন্ন লিঙ্ক আপ করবো, এই জিনিসগুলো কাজ করবে। মানে আপনাদের একটা ওয়েবসাইটে যে একটা ফরম্যাট আকার আমরা আগাইতেছি, এটা কি মানে বুঝতেছেন? হ্যাঁ, এই যে আজকে জি জাভাস্ক্রিপ্ট এড করলাম, তার মানে তো পুরোপুরি ওয়েবসাইট মোটামুটি একটা ছোটখাটো প্রজেক্ট বানায় ফেললেন তো। আগামী ক্লাসে এটা আপনারা করবেন ইনশাল্লাহ, ওকে? কোডিং এ কারো যদি বুঝতে ভাই। সমস্যা হয়, আমাকে কোশ্চেন করতে পারেন যে ভাই আমি কোডিং বুঝি নাই। ভাইয়া, ওই যে নূর ভাইয়া, জি জি, বলো। ওই যে স্লাইডারের এটা আলাদা করার তো ভালোই তো, এনে তো ভাই নিজের মতো ফরম্যাট দেওয়া যায় না স্লাইডার, এটা মানে আমার মন চাইলে ছোট বড় করার জন্য হ্যাঁ হ্যাঁ, সাইজে। এটা তুমি আলাদা করে নিবা, সমস্যা নেই, এটা তোমাদের মতো আলাদা করে নিবা, করে কাজ করবা, ওকে?